কচুরলতি কে না খেতে ভালোবাসে, কিন্তু এটার খোসা ছাড়ানো এতটাই ঝামেলার, এতটাই সময় সাপেক্ষ যে সেই কারণে অনেকেই এটা বানাতে চান না বা বানাতে পারেন না সময়ের অভাবে। আজ আমি যে পদ্ধতিতে এই লতি ছাড়িয়ে রান্না করেছি সেভাবে করলে একেবারেই অল্প সময়ে আপনারা এই কাজটা করে ফেলতে পারবেন আর সুস্বাদু রান্নাও করতে পারবেন। নিরামিষ কচুরলতির আজকের এই রেসিপিটা বানাতে সময় লাগে একেবারেই অল্প। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখানে আমি বেশ কিছুটা কচুরলতি নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে এটাকে কাটছি, তবে এটা হাতেও কিন্তু ভেঙে নেওয়া যায়। আমি এইভাবে প্রথমে দুটো টুকরো করে তারপরে আরও একটু ছোট করে নেব। কচুরলতি খেতে তো সবাই ভালোবাসে, এটা খেতে ভীষণ ভালো লাগে। তবে খেতে যে শুধু ভালো লাগে তাই নয়, এটার অনেক উপকার। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, তাই আমাদের কিন্তু সবারই এটা খাওয়া উচিত। তবে এই লতি ছাড়ানোর ঝামেলার জন্য অনেকেই এটা খেতে চান না। আমি আর যেভাবে কচুরলতিটা খোসাটা ছাড়িয়েছি সেইভাবে যদি খোসা ছাড়ান তাহলে কাঁচা অবস্থায় ছাড়াতে যতটা সময় লাগে তার থেকে অনেক অল্প সময়ে আর খুব সহজেই কিন্তু খোসাটা ছাড়ানো যাবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এদিকে একটা কড়াতে আমি বেশ কিছুটা জল বসিয়েছিলাম গরম হতে। জলটা ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে একটু লবণ। এবার কেটে টুকরো করে রাখা লতিগুলো আমি এবার এই লবণ মেশানো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো সব দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব। আর এই লতিগুলোকে গরম জলের মধ্যে আমি খুব বেশি হলে 10 থেকে 20 সেকেন্ড রাখবো। সামান্য একটু ফুটতে যেই শুরু করেছে সেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করার সাথে সাথেই আমি গরম জল থেকে লতিগুলোকে তুলে নিচ্ছি। 30 থেকে 40% বেশি কিন্তু লতিগুলো এখন সেদ্ধ করা যাবে না, আর গরম জলেও রাখা যাবে না। লতিগুলো সব থালায় তুলে নিয়েছি, এখন এগুলো একটু ঠান্ডা করে নেব। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। আমি যেহেতু আজকে মশলাটা খুব অল্প পরিমাণ বানাচ্ছি তাই এটা শিলেই বেটে বানাবো। মিক্সিতে অল্প মশলা বাটতে গেলে অসুবিধা হয়। আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি 1.5 চা চামচ হলুদ সর্ষে, আর সর্ষের মধ্যে নিয়েছি খুব সামান্য একটু লবণ। সর্ষেতে লবণ দিয়ে বাটলে সর্ষেটা তেতো হয় না। এবার সর্ষেতে অল্প অল্প করে জল দিয়ে আমি এটা একদম মিহি করে বেটে নিচ্ছি। এখানে আমি হলুদ সর্ষে নিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষে দিয়েও করতে পারেন বা হলুদ আর কালো সর্ষে মিশিয়েও মশলাটা করতে পারেন। সর্ষেটা মিহি করে বেটে নিয়েছি, এটাকে আমি শিলের পাশে সরিয়ে রাখলাম। এখন শিলে আমি এবারে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পোস্ত। আমি অল্প জল দিয়ে দিয়েছি। পোস্তটাকেও আমি এখন বেটে নিচ্ছি। পোস্তটা বাটা হলে আমি সর্ষে আর পোস্ত একসাথে করে একদম মিহি করে বেটে নেব। যারা যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণ বুঝে সর্ষে আর পোস্তর সাথে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন। যেহেতু আমরা ঝালটা কম খাই তাই কাঁচা লঙ্কাটা আমি এখানে বাটলাম না। রান্নায় বেশ কয়েকবার কাঁচা লঙ্কা দিতে হবে, তখন আমি দিয়ে দেব। সর্ষে আর পোস্ত বাটাটা আমি একটা পাত্রে তুলে নিলাম। অন্যদিকে মশলাটা করতে করতে লতিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা লতি আলাদা আলাদা করে নিয়ে দেখুন খোসা ছাড়িয়ে নিচ্ছি। কত সহজে খোসাটা উঠে যাচ্ছে। এইভাবে যদি অল্প ভাপিয়ে তারপরে খোসাটা হাত দিয়ে ছাড়ান খুব সহজেই কিন্তু কাজটা হয়ে যাবে। কাঁচা লতির খোসা ছাড়াতে যত সময় লাগে তার থেকে অনেক কম সময়ে এই কাজটা কিন্তু হয়ে যাবে। আর বঁটি বা ছুরির ব্যবহার করতেও হবে না, আর কোনো রকম বিরক্তিও লাগবে না। তবে অবশ্যই এই সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন, লতিগুলো ভাপানোর সময় যেন অতিরিক্ত বেশি সেদ্ধ না হয়ে যায়। বেশি নরম হয়ে গেলে খোসা কিন্তু ছাড়ানো খুব কঠিন হবে, আর সহজে খোসাটা উঠতেও চাইবে না। তাই আগেও বলেছি, আবারও বলছি, 30 থেকে 40% বেশি কিন্তু একেবারেই ভাপাবেন না। আর গ্যাস অফ করার সাথে সাথেই গরম জল থেকে এগুলোকে তুলে নেবেন। এখন আরও কয়েকটা ছাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে লতির খোসাগুলো উঠে যাচ্ছে এবং খুব সহজেই। সব লতিগুলো ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে নেড়েচেড়ে গরম করে নিলাম।
এখন আমি গরম তেলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিলাম। এখানে ফোড়নে আপনারা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণটা আরও বেশি দিতে পারেন। প্রথমে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর ঢাকা দিয়ে ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিলে কালারটা খুব ভালো হয়। আমি একটু নাড়াচাড়া করে এটা ভেজে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে আর এটা কিন্তু সমানে একটু নাড়তে হবে। এবারে আমি এর মধ্যে কেটে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি। লতিগুলো সব দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে মশলা আর তেলের সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি 1 থেকে 1.5 মিনিট এইভাবে নেড়ে চেড়েই প্রথমে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করছি না, কারণ লতি থেকে অল্প অল্প জল ছাড়ে, তাই যদি লো ফ্লেমে করি তাহলে কিন্তু জলটা ছেড়ে দেবে, লতিটা আর ভাজা হবে না। এবার 1-1.5 মিনিট আমি এইভাবে একটু ভেজে নেব। বেশ কিছুটা সময় আমি হাই ফ্লেমে এটা ভেজে নিয়েছি। বেশ ঝুরঝুরে হয়ে গেছে, হলুদ লঙ্কার গুঁড়োর সাথে ভালোভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে যে সর্ষে আর পোস্ত বাটলাম একটু আগে, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবারে এই বাটা মশলাটা লতির সাথে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে রেখে দিয়েছি। যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন এবং সব সময় আমার পাশে আছেন, তাদের সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পাত্রে আমি মশলাটা বেটে রেখেছিলাম, সেই পাত্র ধোয়া খুব সামান্য একটু জল আর 3টে চেরা কাঁচা লঙ্কা, আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে একটু নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখে দিয়েছি। যেহেতু এখন লবণ দিয়েছি, এবারে কিন্তু লতির থেকে জল বেরোতে শুরু করবে। এইভাবে অল্প একটু সময় আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব, যাতে মশলাটাও ভালোভাবে কষা হয় আর বেশ ভালোভাবে সব কিছু ভাজা ভাজা হয়ে যায়। কিছুটা সময় ভেজে নেওয়ার পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এটা বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে। মশলার সাথে লতিটা কিন্তু মজে গেছে আর মশলার কাঁচা গন্ধ নেই, বেশ ভালো একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো নারকেল কোড়া। সেই নারকেল কোড়াটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। নারকেল কোড়াটা যেহেতু দিয়েছি, আমাকে আবারও একটু ভাজা ভাজা করতে হবে। এবার এটা বেশ কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। যারা এখনও আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, তাদের একটু মনে করিয়ে দিই, যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, পারলে একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন আর অল অপশানটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর খুব সামান্য একটু জল আমি পাশ থেকে দিয়ে দিলাম। খুব সামান্য, খুব বেশি জল কিন্তু একেবারেই দেওয়া যাবে না। জলটা এই কারণেই দিলাম, কারণ এটা যেহেতু বেশ শুকনো হয়ে গেছে আর নারকেলটা যেহেতু দিয়েছি, আমাকে একটু কষাতে হবে, তাই জলটা আমি এখানে অ্যাড করেছি। এবার আলতো হাতে আবারও আমি নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিয়ে প্রথমে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে এই জল ভাবটা একদম কমে যায় আর বেশ এটা শুকনো শুকনো হয়ে যায়, আর নারকেলটাও যাতে বেশ ভাজা ভাজা হয়ে যায়। বেশ কিছুক্ষণ আমি এটা ভাজা ভাজা করে নিয়েছি। বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তলা থেকে কিন্তু এটা লেগে লেগে যাচ্ছে। ঠিক এইভাবে এটা ভাজা করলে বেশি ভালো লাগবে। নারকেলের একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। আমি এই রান্নাটা একটু মাখো মাখো করি, কিছুটা লতি একটু ঘেঁটে যায়, আবার কিছুটা গোটা গোটা থাকে, তাহলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর এটা গরম গরম ভাতে খেতে তো অপূর্ব লাগে। আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো সর্ষের তেল। শেষে কিন্তু এই কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবেন। এই কাঁচা সর্ষের তেলের জন্য এর গন্ধ আর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমি খুব আলতো হাতে একটু উপর নিচ করে নিলাম। রান্নাটা আমার একদম কমপ্লিট। এবারে আমি আর বেশি নাড়ানাড়ি করব না। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
সর্ষে পোস্ত বাটা দিয়ে বানানো নিরামিষ কচুরলতি একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এটা গরম গরম ভাতে খেতে তো অসাধারণ লাগবে, তো আপনারা সবাই জানেন। তবে এটা কিন্তু রুটির সাথেও ভালো লাগবে। আমি যেভাবে আজ বানালাম সেভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, সকলের ভালো লাগবে। আর যে পদ্ধতিতে আমি আজ লতিটা ছাড়িয়েছি, অবশ্যই একবার সেই পদ্ধতিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব উপকার হবে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।